সকাল হলো কয়টা বাজে কয়টা জানি না, এনিওয়েজ মেবি 7টার কাছাকাছি। তো ঘুমাইতে যাও, এই হচ্ছে আমার মোটামুটি আজকের চিন্তা। কারণ কাজ করে ফেলাইছি সারা রাত, এখন ঘুমাইতে হবে এনিহাও। তো ঘুমাইতে যাওয়ার সময় পোস্ট আসলো আমার সামনে, দুইটা র্যান্ডম পোস্ট। তো দুইটা হচ্ছে বিপরীত দলের মিডিয়া পিআর সেলের। বেসিক্যালি ওই কিছু এজেন্ট থাকে ওরা এটা মনে করে ফেসবুকে মোটামুটি একটা ফলোয়ার গোছায় লেখালুখা দিয়ে। আসলে তো ফেসবুক খুঁজে হচ্ছে অ্যাটেনশন, যে এইখানে এনগেজমেন্ট আছে, আমরা তো তার কাছে প্রোডাক্ট, ওইখানে ফেসবুক ওই পোস্টারে উঠায় দেয়। তো এরকম কিছু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা লেখে এরকম পিআর সেলগুলার প্রোফাইলগুলো দাঁড়ায় যায়, ঠিক আছে। তো এরকম দুইটা বিপরীত পিআর সেলের লোক, একজন পোস্ট দিছে যে আজকের দিনে 2023 সালে বিদ্যুতের ঘাটতি ছিল 3429 মেগাওয়াট সামথিং, আর যেটা 2026-এ হচ্ছে 3600 সামথিং। সো এটা হচ্ছে 2 দিনের স্ট্যাটিস্টিক। এখন তাহলে তো হাসিনা সরকার খারাপ ছিল, তারেক রহমানের সরকার অনেক ভালো। আবার বিপরীত মিডিয়া সেল যেটা আছে সে বলতেছে যে দেশে এরকম অরাজকতা ছিল না হাসিনা সরকারে, বিদ্যুতের ঘাটতি নাকি তারা পায় নাই, ঠিক আছে। তো বেসিক্যালি তারা হচ্ছে এক দল আর এক দলকে কাদা মারতেছে। এখন আমরা আসলে বাঙালি, তো আমাদের আইকিউ একটু কম টম, সেই সমাজের ভিতরে তো আমিও পড়ি। তো ওইখান থেকেই বলতেছি আর কি, তা আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের একটা ভুল করলে ওই ভুলটা অ্যাকনলেজমেন্ট করার যে যোগ্যতা, ওই যোগ্যতাটা আমাদের নাই। আমরা ভুল অ্যাকনলেজমেন্ট করতে চাই না। আমরা যে ভুল করছি এটা আমরা স্বীকার করবোই না। তো এখন সেটার জন্য কি হয়, যখন আপনি কোনো একটা ভুল অ্যাকনলেজমেন্ট না করে আগে বাড়তেই থাকবেন, ওই ভুলটা হয়ে দাঁড়ায় কলসির নিচে একটা ফুটার মতো। এখন ফুটা কলসি আপনি যতই পানি দেওয়া পারেন বা জল দেওয়া পারেন, ফুটা কলসি তো পূর্ণ হবে না। যার কারণে আমরা ওরকম নিজেদের ফুটা ভুলটারে অ্যাকনলেজ করি না, আগায় চলে যাই। কিন্তু আসলে ওই পিছনের সেই ভুলের জন্যে আমাদের কখনো উন্নতিও হয় না। কারণ আমরা তো আসলে যে প্রবলেম যেটা, ওইটাই সলভ করতেছি না, আশেপাশে ঘুরে বেড়াইতেছি। তো আর এদের পোস্টে এরা যদি একটু ইন্টেলেকচুয়াল হইতো, ধরেন এই বিএমপির পিআর সেলের কথাই বলি, তারা কিন্তু কথাটারে অনেক সুন্দরভাবে আর্টিকুলেট করতে পারে যে আজকে আমার 3700 মেগাওয়াটের লোডশেডিং, 2023 সালে যেটা ছিল 3400। তো আপনার বুঝতে হবে 2023 সাল থেকে 2026 সালে স্ট্যাটিস্টিকলি বাংলাদেশে এত % জনগণ বাড়ছে, এত % ডিমান্ড বাড়ছে, ডিমান্ড অ্যাটলিস্ট বাড়ছে। তো কথাটা এইভাবে ঘুরান, যদি আর্গুমেন্ট করতেই হয়, আর্গুমেন্টের খাতিরে আপনার পেপারটা রেডি করেন, আপনার কথাটা রেডি করেন। আপনি তো ডাইরেক্ট কেদা ছুটতেছেন, এটা ছোটো বাচ্চাও বুঝবে। তো আমাদের আসলে উচিত হচ্ছে এই কেদা ছোড়াছুড়ি বাদ দিয়ে আমাদের স্বীকার করা যে আমরা পিছায় আছি কিসের জন্য, এই কারণগুলো আইডেন্টিফাই করা, দেন এই কারণগুলো সলভ করে আগে বাড়াই যাওয়া। এই কাদা ছোড়াছড়ি করে আসলে কোনো লাভ নাই, এতে আমাদের আসলে দৈনন্দিন জীবনের উন্নতি হবে না।